মার্কিন যুক্তরাষ্ট্রের পতন ও তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাত্র একদিন আগে তার মেক আমেরিকা গ্রেট আগেইন সমর্থকদের এক সমাবেশে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্য সংকট নিরসন, ইউক্রেন যুদ্ধ বন্ধ ও অন্যান্য সংকট নিরসনের প্রতিশ্রুতিও দেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে ওয়াশিংটনে আয়োজিত সমাবেশে ট্রাম্প বলেছেন, অভিবাসন নীতির ওপর কঠোর পদক্ষেপ নেবেন। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি হোয়াইট হাউসে ফিরে প্রথম দিন থেকেই দ্রুততার সঙ্গে কাজ শুরু করবেন। তিনি বলেন, আগামীকাল দুপুরে আমেরিকার পতনের ৪ বছরের পর্দা নামবে এবং আমরা আমেরিকার শক্তি ও সমৃদ্ধির একটি নতুন দিন শুরু করব। আমি অভাবনীয় দ্রুততা ও শক্তির সঙ্গে কাজ শুরু করব এবং আমাদের দেশের প্রতিটি সমস্যা সমাধান করব। এ সময় মঞ্চে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন প্রযুক্তি জগতের ধনকুবের ইলন মাস্ক। অনুষ্ঠানে ইলন মাস্ক ট্রাম্পের পথ অনুসরণ করে প্রতিশ্রুতি দেন, আমরা আমেরিকাকে শতাব্দীর পর শতাব্দী ধরে শক্তিশালী রাখব। মিছিল শেষে ট্রাম্প জনপ্রিয় ডিস্কো ব্যান্ড ভিলেজ পিপলের সঙ্গে ১৯৭০-এর দশকের জনপ্রিয় গান YMCA-তে নাচেন। ঘণ্টাব্যাপী ভাষণে ট্রাম্প মূলত অভিবাসন নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমরা সীমান্তে আক্রমণ বন্ধ করব। তিনি প্রতিশ্রুতি দেন, শপথ গ্রহণের কয়েকদিনের মধ্যেই অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে অভিযান শুরু করবেন। এ সময় ট্রাম্প আরও বলেন, আমি ইউক্রেনে যুদ্ধ শেষ করব, মধ্যপ্রাচ্যের অস্থিরতা থামাবো এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবো। আপনারা বুঝতেও পারছেন না আমরা কতটা কাছাকাছি আছি। এছাড়া তিনি প্রথম দিন থেকেই বহু নির্বাহী আদেশ জারির ঘোষণা দেন, যার মধ্যে স্কুল থেকে ট্রান্সজেন্ডার উন্মাদনা এবং ক্রিটিক্যাল রেস থিওরি নিষিদ্ধ করা এবং নারীদের ক্রীড়ায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণ বন্ধ করা। ট্রাম্প আরও প্রতিশ্রুতি দেন, তিনি জন এফ কেনেডি, রবার্ট কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত ফাইল প্রকাশ করবেন। এর আগে ট্রাম্প আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্র পরিদর্শন করেন, যেখানে আমেরিকার যুদ্ধের শহীদরা চিরনিদ্রায় শায়িত। টম্ব অব দ্য আননোন সোলজার এ পুষ্পস্তবক অর্পণের সময় তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।